আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা এক ঘোড়া পাম্প মোটর। এটা এই কয়েল পাইপের মাধ্যমে এটা দিয়ে পানি তোলে। এই যে ফিল্টারটা দেখতেছেন, দেখেন এই ফিল্টারটার ভিতরে কত ময়লা। এই ময়লার কারণে পানি থাকে না, পানি চলে যায়। তা আমি এই ময়লাটা সুন্দর করে ওয়াশ করে আবার নতুন করে এটাকে আবার ফিটিং দিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফিটিং দেই। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আবার পানি দিয়ে আমি ওয়াশ করে নিচ্ছি, চেক করে যে আসলে এটা ঠিক আছে কি না। তা এখন ঠিক আছে। দেখেন ভালো করে এটাকে ওয়াশ করে নিচ্ছি আমি। এটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর এটাকে আমি আবার লাগিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এক চুল পানিও আর বের হচ্ছে না। এখন এটাকে আমি সুন্দর করে থ্রেড টেপ পেঁচিয়ে কয়েল পাইপে আমি এটাকে চেক বাল্বটা লাগিয়ে দেব। চেক বাল্ব লাগানো দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মুছে তারপরে এর পাশে ইলেকট্রিকের টেপ লাগিয়ে দেব, জানি কোনো রকম কোনো ফল্ট এটাতে না হয়। দেখতে থাকুন আমি কিভাবে এই কয়েল পাইপটা এখন এই 1.5 ইঞ্চি বোরিংয়ের ভিতর কিভাবে নামিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে 40 ফিট পাইপ আছে। আমি এই যে নামিয়ে দিচ্ছি পাইপ, কয়েল পাইপ নামিয়ে দিয়ে এটাকে নতুন করে আবার আমি সেটিং দেব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি চেক বাল্ব নামিয়ে এইভাবে যদি আপনারা পানি তুলে নেন তাহলে মোটরে পানি উঠতে খুব সহজেই মোটরে পানি উঠে যাবে। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে পানি বের করি। এই যে দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু অলরেডি পাইপে চলে আসছে। এখন আমি এটাকে এটা এই যে ইউনিয়নটা রাবার নাই, রাবার ছাড়া এটা ফিটিং দিয়েছিলেন আর এক টেকনিশিয়ান। তা আমি এটাকে চেঞ্জ করে দেব, নতুন একটা ইউনিয়ন লাগিয়ে দেব যেটার সাথে রাবার আছে। কারণ এটা আমার অ্যাকচুয়ালি লিক হওয়া যাবে না, লিক হলে এই পাম্প মোটরে পানি উঠবে না। সেজন্য আমি এই ইউনিয়নটা চেঞ্জ করে নতুন একটা ইউনিয়ন লাগিয়ে দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি এই ইউনিয়নটা লাগাই। ইউনিয়নটা লাগানোর পরে তারপরে আমি অয়েল পাইপের উপরের মাথা এটাও আমি দেখব যে এটা লুজ আছে কি না। যদি লুজ থাকে তাহলে আমি ওটাকেও খুলে আবার নতুন করে থ্রেড টেপ পেঁচিয়ে তারপর ওটাকে ফিটিং দেব। এই দেখতে পাচ্ছেন যে নতুন ইউনিয়ন, আমি নতুন ইউনিয়ন এখানে লাগিয়ে দেব, জানি আমার মোটরের কোনো রকম কোনো ফিটিংয়ে কোনো সমস্যা না থাকে। দেখতে থাকুন কিভাবে আমি ইউনিয়নটা লাগাই। এখন আমি এই কয়েলের পাইপের যে উপরের মাথাটা আছে এটা আমার কাছে একটু লুজ মনে হচ্ছে, সেজন্য আমি এটাকে খুলে আবার নতুন করে থ্রেড টেপ পেঁচাবো। থ্রেড টেপ পেঁচায় তারপরে আমি এটাকে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাইপের যে উপরে পানি এখন পর্যন্ত একটু পানিও নামে নাই, তার মানে আমার চেক বলটা ভালো আছে। এই দেখতে থাকুন আমি এখন এটা লাগিয়ে ফিটিং দিয়ে দেব। এটা লাগানোর পরে আমি দেখতে থাকুন কয়েল পাইপটা খুব টাইট করে এটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে মুছে আমি আবার ইলেকট্রিকের টেপ লাগিয়ে দেব, যেন কোনো সমস্যা না হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিকের টেপ লাগিয়ে দিচ্ছি টাইট করে পেঁচিয়ে। আশা করা যায় কোনো সমস্যা হবে না। দেখতে থাকুন কিভাবে আমি এই এক ঘোড়া মোটরের কিভাবে আমি পানি তুলি। আমার এটা ফিটিং হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেব। নামিয়ে দিয়ে যে মোটরে ইউনিয়নের আরেকটা মাথা, যে মাথায় রাবার আছে, এই মাথাটা আমি লাগাবো। টেপ পেঁচিয়ে নিচ্ছি, থ্রেড টেপ। এখন এই ইউনিয়নটা লাগিয়ে দিলাম। ইউনিয়নটা লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমি দেখেন টাইট দিচ্ছি র্যানেজ দিয়ে। টাইট দেওয়ার পরে এটাকে আমি ফিটিং দিয়ে দেব। হ্যাঁ যেটা এই যে দেখছেন কত ইজিভাবে এটা লাগিয়ে দিলাম, খুব সুন্দরভাবে এটা লেগে গেল। এখন র্যানেজ দিয়ে টাইট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এই যে আমার টাইট দেওয়া হয়ে গেল।
এখন আপনাদেরকে দেখাবো আমি মোটর চালু করছি। মোটর চালু করার পর এই যে পানি দেখতেই পাচ্ছেন, আমি বন্ধ করে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালাম।